نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله
إن في ذلك لآيات لقوم يؤمنون. وقال النبي صلى الله عليه وسلم: الحلال بين والحرام بين وما بينهما مشتبهات، فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه، كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. ঘুমান kita ঘুমান dan ঘুমাইতে হবে kita। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আল্লাহর পবিত্র গড় মসজিদে সর্বাগ্রে উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোচনা তাফসীর শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ।
আমি পবিত্র কোরআন শরীফের সূরাতুন নাহলের 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট একখানা হাদিস পাঠ করেছি। তৌফিক ইলাহি শামিল হাল হলে এর আলোকে কিছু বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্যে। ইবাদতের নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে নবী আলাইহিমুসসালামকে পাঠাইছেন। নবীগণ যার যার উম্মতদেরকে আল্লাহর হুকুমে ওয়াহদানিয়তের কথা, তাওহীদ আর রিসালাতের কথা, ইবাদত বন্দেগীর কথা, আমলের কথা সব জানাইছেন এবং বুঝাইছেন। যাদের ভাগ্য ভালো তারাই মানতে পারছেন, যাদের ভাগ্য ভালো না তারা মানতে পারেন নাই। দুনিয়াতে যারা আল্লাহকে প্রাধান্য দেয় তারাই মসজিদে আজান শুনলে দুনিয়ার কাম কাজ ফেলাইয়া মসজিদে আসে। আর যারা নিজের কাজকে প্রাধান্য দেয় তারা আজান শোনার পরেও তার কাজে বসে থাকে, তার চাকরিতে বসে থাকে, তার ব্যবসায় বসে থাকে, তার পেশায় বসে থাকে। বৈশা বোঝায়, আরে আল্লাহ ডাকছে তো কি হয়েছে, আমারটাই বড়, আমারটা আগে শেষ হোক। এই যদি হয় অবস্থা, আল্লাহ কিভাবে একটা মানুষের উপর খুশি হতে পারেন? একটু বিবেক খাটাইলেই মানুষ বুঝতে পারে যে জান্নাত এটা মামুর বাড়ি নয়, নানার বাড়ি নয়, শ্বশুর বাড়ি নয়, যে আমি যাই কিছু করি না কেন আমার জন্য গেলেই দেশে মুরুখ জব করে ফেলব। এই জান্নাতে যাইতে হলে দুনিয়াতে আল্লাহর বিধিবিধান সঠিকভাবে পালন করতে হবে, নাফরমানিগুলি ছাড়তে হবে। যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ কথাগুলি বুঝাইছেন। নবীগণের ধারাবাহিকতা শেষ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে শেষ হয়ে গেছে। এখন যা বুঝাইবেন সব উম্মতে মুহাম্মদী, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনেরা এই কথাগুলি বুঝাইবেন। ভাগ্য ভালো হলে মানবেন, ভাগ্য ভালো না হলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আলেমদের দায়িত্ব শুধু পৌঁছায় দেওয়া, জোরপূর্বক কেউ রে মানতে বাধ্য করাইব না, করব না। আমার তেলাওয়াতকৃত আয়াতগুলিতে আল্লাহ রব্বুল আলামিন কি বুঝাইতে চান, কি বলতে চান? এই দুনিয়াতে যেই যেখানে আছে আর থাকে, কেউ আল্লাহর সীমানার বাহিরে নয়, এহাতার বাহিরে নয়, সব যেন আল্লাহর একটা মুঠোর ভিতরে। কেউ তেরিমিরি কইরা বাঁচতে পারবে এমন কোনো সম্ভাবনাই নেই। আসমান জমিনের সব কিছু আল্লাহর মুঠোর ভিতরে। কিয়ামত যে একদিন হবে বিচারের জন্য, যে আল্লাহ একদিন কিয়ামত কায়েম করবেন, এটা একটা চোখের পলকে হয়ে যাবে।
বরং তার চাইতে আরো দ্রুত হয়ে যাবে। চোখের পলক মারতে তো একটু দেরি হয়, তার চাইতে আরো আগে হবে। চোখের পলকের চাইতে আরো আগে কিভাবে? এর কি কোনো উদাহরণ আছে নাকি? কিভাবে সম্ভব? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম যখন সমস্ত জিন ইনসান সবার সামনে বললেন যে রানী বিলকিস আমার কাছে আসতেছে আত্মসমর্পণ করে, আমি তাকে আমার আল্লাহ প্রদত্ত শক্তি দেখাইতে চাই, যেন সে আমার প্রতি আরো দুর্বল হয়ে আল্লাহকে বিশ্বাস করে আমাকে রাসূল মানে। রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে পৌঁছাইতে চাই, আনতে চাই। তোমরা কারা পারবে? তারা আমার কাছে আসার আগে আগে ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। বলো আমার সভাসদ বর্গরা, কে তোমরা আনতে পারবে রানী বিলকিসের সিংহাসন? তোমরা কে আনতে পারবে আমাকে বলো। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। একজন দৈত্য জিন বলল, আমি আনতে পারবো, সেটা আমি আনতে পারবো, আমার আগে কেউ আনতে পারবে না। আমি এই ব্যাপারে বিশ্বস্ত, আমি এই ব্যাপারে শক্তিশালী। সময় কতক্ষণ লাগবে জানেন? আপনি যে সভা নিয়ে এখানে বসে আছেন, এই সভাটা ভাঙ্গার আগে আগে নিয়ে আসবো। অথবা আরেকটা ব্যাখ্যামূলক তর্জমা হলো, আপনি যে আপনার সিংহাসনে বসে আছেন, উঠতে যে সময় লাগে উঠবার আগে আগে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এত দেরি করলে হবে না, তার চেয়ে আরো আগে কে আনতে পারবে বলো। কি আশ্চর্য কথা! এটাই তো অনেক তাড়াতাড়ি, এর আরো আগে দাঁড়ায় গেছে একজন কিতাবওয়ালা, আহলে কিতাব, আলেম, যিনি ইসমে আজম জানেন, যার সম্পর্ক আল্লাহর সাথে ডাইরেক্ট, এমন একজন আলেম দাঁড়াইলেন। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। ওহে আমাদের বাদশাহ সুলাইমান পয়গম্বর, আপনার দৈত্য জিন বলছে রানী বিলকিসের সিংহাসনটা পৌঁছাইতে পারবে আপনার মজলিস ভাঙ্গার আগে আগে।
অথবা আপনার সিংহাসন থেকে ওঠার আগে আগে আমি কিন্তু এত দেরি করব না, আমি তার চাইতেও আরো আগে নিয়ে আসতে পারবো। ও বাদশাহ সুলাইমান, আপনি যে আপনার চোখের পলক ফেলান, আপনি যে ফলক দিয়া আমাদের দিকে চেয়ে রইছেন, এই পলকটা মারার আগে আগে, চক্ষুটারে ফিরাইবার আগে আগে, একটা চোখের ফলক মারতে যে সময়টা লাগে, বরং তার চাইতেও আগে আমি আপনার কাছে রানী বিলকিসের সিংহাসনটা পৌঁছে দিতে পারবো। বক্তব্য দেওয়ার আগে তিনি আল্লাহর সাথে কানেকশন ফিট করে দিয়েছেন। আল্লাহ গো, আমার তো কোনো শক্তি নেই, তুমি রানী বিলকিসের সিংহাসনটা পৌঁছে দাও। আল্লাহর দরবারে দোয়া কইরা ভরসা নিয়ে যখন বক্তব্য দিয়েছেন, বক্তব্য দিয়া শেষ করতে পারেন নাই, সুলাইমান পয়গম্বর ডান দিকে তাকায় দেখে রানী বিলকিসের সিংহাসনটা ওনার পাশে দাঁড়িয়ে রইছে। সিংহাসনটা ওনার সামনে দাঁড়িয়ে রইছে। আল্লাহু আকবার। قال هذا من فضل ربي, এটা আমার আল্লাহর দয়া, এটা আমার আল্লাহর দয়া। তাহলে একটা চোখের পলকের আগেও যিনি করতে পারেন, সেই ক্ষমতা যার আছে তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পারেন, আল্লাহর সেই শক্তি আছে। সেই কথাটা আল্লাহ আমাদের আজকের তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর মুঠের ভিতরে আছে। কেউ মনে করতে পারে আমি আরো 100 বছর দুনিয়াতে বাঁচবো, আল্লাহ আমাকে মনে হয় পাইবে না। কেউ মনে করতে পারে আমার দেশ আরো 500 বছর পর্যন্ত সারা পৃথিবীর উপর রাজত্ব করবে, আমাদের সেই শক্তি মনে হয় আল্লাহও ভাঙতে পারবে না। এরকম মনে ধারণা নিয়ে মানুষ বসতে পারে। কেউ মনে করতে পারে আমার মনে হয় মরণ খুব তাড়াতাড়ি হবে না, আমি অনেক বড় হইয়া মারা যাব। কথাটা কিন্তু সব ভুল, ঠিক কিনা বলেন? আহা, কয়েকদিন আগে ঢাকার গাজীপুরের দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমানটা পড়ল। আরে 1 মিনিট আগেও ওই কুচি কুচি বাচ্চারা জানতো না যে আমরা 1 মিনিট পরে মারা যাব। তারা তো খেলাধুলা করতেছিল, যে যার মতো করে ছোট ছোট শিশু, যাদেরকে দেখলেই মায়া লাগে, কুলে নিতে মনে চায়, চুমু দিতে মনে চায়, এমন কচি কচি বাচ্চারা লেখাপড়ায়। ওরা ফেরেশতার মতো বাচ্চা, যাদের জানা ছিল না আমরা যে মারা যাব। কিন্তু কোথা থেকে হঠাৎ করে প্লেনটা পড়ে গেল, বাচ্চাগুলি মারা গেল। আসলে তাদের হায়াত নাই, তারা এইভাবে মরবে। মানুষের কিছু ভুল, এটা দোষ হবে, মানুষের কিছু ভুল। ওই বাচ্চাগুলি মারা গেল। সারা দুনিয়ার মানুষদের আল্লাহ বুঝে দিলেন যাদের কোনো দোষ নাই, যারা একদম নিষ্পাপ, তাদেরও মাইরা দিলাম। একটা সেকেন্ডও লাগলো না আমি আল্লাহর জন্য। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে বা যারা মনে করো সারা দুনিয়াতে তোমরাই রাজত্ব করবে, তোমাদের রাজত্ব মনে হয় শেষ হবে না, তোমরা দীর্ঘদিন বাঁচবে, তোমরা মনে হয় মরবে না, এটা ভুল ধারণা। আসমানে এবং জমিনে, এর ভিতরে বাইরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর মুঠের ভিতরে। আমি আল্লাহ কিয়ামতের মাধ্যমে একদম সব চোখের পলকে শেষ করে ফেলব। আও হুয়া আকরাব, বরং তার চাইতে আরো আগে ধ্বংস করে দিব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সব বিষয়ে মহাশক্তিশালী। আমি আল্লাহ সব বিষয়ে মহাশক্তিশালী, আমি সব ধ্বংস করে দিতে পারবো। আল্লাহু আকবার। আল্লাহ কত মহান,
আল্লাহ কত বড়, আল্লাহ কত শক্তিশালী। তাহলে এখন আমরা কি করতে পারি, কি করব আমরা? আমাদের কাজ কি? আমাদেরকে যে আল্লাহ বানাইলেন, এত আদর কইরা মায়া কইরা নেস্তি থেকে আস্তিতে আনলেন, কিছুই ছিলাম না, এত কিছু আমাদেরকে করলেন। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করলাম। সবাই আমরা মায়ের পেট থেকে বাইর হইছি, ঠিক নি? সবাই আমরা মায়ের পেট থেকে বাইর হইছি। এমন কোনো লোক নাই যে মায়ের পেট ছাড়া বাইর হইছে, এমন কেউ নাই যে বাবার পেট থেকে বাইর হইছে, এমন কেউ নাই যে দাদার পেট থেকে বাইর হইছে, গরু ছাগলের পেট থেকে বাইর হইছে, আসমান থেকে এমনি মাটিতে পড়ে গেছে, গাছের ভিতর থেকে বাইর হইছে, এমন কেউ নাই। মায়ের পেট থেকে আল্লাহ বাহির করছেন। শুধুমাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন, আর হাওয়া আলাইহিস সালামকে আদমের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করছেন। বাকি সব মানুষ, ঈসা আলাইহিস সালামও মায়ের পেট থেকে, এবং সারা পৃথিবীর সমস্ত মানুষ মায়ের পেট থেকে সৃষ্ট হয়েছেন। সেই কথাটা আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মায়ের পেট থেকে বাহির করেছি, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছু জানতে না, তোমরা কিছু জানতে না, তোমাদের কিছু জানা ছিল না, তোমাদের কিছু জানার কথাও না। আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে সৃষ্টি করছি। কিভাবে? ধাপে 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 ধাপে। মায়ের পেটে আসার পরে সন্তান ধাপে ধাপে বড় হইছে, ধাপে ধাপে বড় হইছে। একটা সন্তান মায়ের পেটে আসার পরে 4 মাসের পরে তার দেহ অবয়ব অঙ্গ প্রত্যঙ্গগুলি ফুটে উঠছে সুন্দর কইরা। এইভাবে আল্লাহ তার বান্দাদেরকে মায়ের পেটের মধ্যে সুন্দর করে রাখছেন। ধাপে ধাপে একের পর এক সিস্টেমের পরে সিস্টেম দিয়া আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মায়ের পেটের মধ্যে বড় করছেন। সেই কথাগুলি সূরাতুল মুমিনুনের 1 আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون আল্লাহ বলেন, ও মানুষ রে, তোমাদেরকে আমি আল্লাহ মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সারা দুনিয়ার মাটিরে বিভিন্ন প্রকারের মাটির নির্যাস তৈরি করে সৃষ্টি করেছি।
এর মানে হইল আদম আলাইহিস সালামকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন, আর তোমাদেরকে আমি আল্লাহ নুতফা বানাইয়া বীর্য বানাইয়া মায়ের পেটের ভিতরে তোমাদেরকে রাখছি। এটাকে আমি আল্লাহ আমার কুদরতিভাবে সিস্টেম বাই সিস্টেম একের পর এক এটাকে আমি আল্লাহ পানি থেকে রক্ত জমাট বাঁধার রক্তটারে গোশতের টুকরা, গোশতের টুকরার মধ্যে হাড্ডি, আবার একটার উপরে আর একটার আবরণ, এইভাবে বিভিন্ন সিস্টেম ধরাইয়া আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেটে আস্তা একটা বডি দিয়া প্রতিস্থাপন করেছি। আমি আল্লাহ কত সুন্দর সৃষ্টিকর্তা রে, আমার মতো এমন সুন্দর সৃষ্টিকর্তা পৃথিবীতে কেউ নাই। আমি আল্লাহ তোমাদের বানাইছি, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। আরে যত মাখলুকাত আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সবচেয়ে মানুষকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। মানুষের মতো সুন্দর করে আমি কেউরে বানাই নাই। মানুষের মাথা থেকে পা পর্যন্ত বডিগুলারে যেইখানে যেটা প্রতিস্থাপন করার সেখানে করেছি। ইচ্ছা করলে চোখগুলি বগল তলার নিচে দিতে পারতাম, মানুষেরা হাঁটার জন্য বগলটারে হাতটারে উঠাইতে হতো, ওই জায়গায় সৃষ্টি না করে একদম কপালের সামনে দিয়েছি। ইচ্ছা করলে চোখ বন্ধ করে ঘুমাইতে পারবে, ইচ্ছা করলে সাথে সাথে ছাইয়া দেখতে পারবে। নাকটারে আমি আল্লাহ পায়খানার রাস্তার কাছে ফিট করতে পারতাম। নাকের কাজ ঘ্রাণ নেওয়া, নাকে দিয়া ময়লা বাহির হওয়া, যেহেতু পায়খানার রাস্তা দিয়েও ময়লা বাহির হয়, ওই জায়গায় সেটা ফিট না কইরা আমি একদম মুখের কাছে ফিট করেছি, যেন খাবার গ্রহণ করার সাথে সাথে ওই নাকের কাছে ঘ্রাণ নিয়ে খাবার ভালো মন্দ যাচাই করা যায়। নাকের কাজ শ্বাস নেওয়া শ্বাস ছাড়া, মুখের কাজ শ্বাস নেওয়া শ্বাস ছাড়া, দুইটার আমি আল্লাহ পাশাপাশি রাখছি। রাতের বেলা যদি তোমরা ঘুমায় যাও, তোমাদের ঠোঁটগুলি যদি বন্ধ থাকে, তখন তোমাদের নিঃশ্বাসটা কেমনে বাহির হবে আর ভিতরে যাবে? নাক যদি এখানে না থাকে, পায়খানার রাস্তার কাছে যদি থাকতো, নাকটা বন্ধ হইয়া তোমরা রাতের বেলা বিছানায় মারা যাইতা। আমি আল্লাহ কত সুন্দর সৃষ্টিকর্তা রে, নাক আর মুখে পাশাপাশি সৃষ্টি করে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা অঙ্গ যেখানে যেখানে রাখার আমি আল্লাহ সুন্দর করে জায়গা মতো সবগুলি সৃষ্টি করে দিয়েছি। এত সুন্দর করে বানাইছি, মনে কইরো না রে তোমরা চিরজীবন দুনিয়ায় থাকবে। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, না রে না, চিরজীবন দুনিয়াতে থাকা যাবে না। তোমরা একদিন মারা যাবে, মরণের হাত থেকে কেউ রক্ষা পাইবে না। আবার মনে কইরো না মইরা গেলে মনে হয় শেষ। অনেক মানুষেরা মইরা গেলে লাশটারে আগুন দিয়া জ্বালায়া দেয়, মনে করে ওই লোকটারে তো আল্লাহ মনে হয় পাইবে না। ব্যাপারটা কিন্তু এমন না রে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, আমি আল্লাহ তোমাদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করাইবার জন্য কিয়ামত ঘটাইব। ওই কিয়ামত ঘটাইবার জন্য আমি আল্লাহর চোখের পলক পরিমাণ সময় লাগবে না, বরং তার চাইতে আরো অল্প সময়ে আমি তোমাদের জন্য কিয়ামত ঘটাইয়া হাসরের মাঠের বিচার কাজ শুরু করতে পারব। সেই ক্ষমতা আল্লাহর আছেনি না নাই? আল্লাহ বলেন তোমাদেরকে আমি মায়ের পেট থেকে সৃষ্টি করছি। একটা আয়াতের তাফসীর আরেকটা আয়াত থেকে কি সুন্দর করে বোঝা যায়। তাফসীরুল কোরআন বি আয়াতিল কোরআন, তাফসীরুল কোরআন বি আহাদিসিন নববিয়্যা, তাফসীরুল কোরআন বি আকওয়ালিস সাহাবা, তাফসীরুল কোরআন বি আকওয়ালিত তাবিঈন, তাফসীরুল কোরআন বি ইজতিহাদিল মুস্তাহিদিন, তাফসীরুল কোরআন বিল লুগাতিল আরবিয়্যা। কোরআনের আয়াতের তাফসীরের ৬টা তুরুক, ৬টা পদ্ধতি আছে। তন্মধ্যে প্রধানটা হচ্ছে আয়াত ভাই আয়াত, আয়াতের তাফসীর আরেক আয়াত দেওয়া হবে। এক আয়াতে বুঝে আসছে না, কোরআনের আরেক আয়াত দিয়ে সেটা তোমাদের বুঝে আসবে। এই জন্য একই ধরনের একই সিস্টেমের আয়াত বারবার আসবে কোরআন শরীফে। কেন? যেন এটা দিয়া সেইটা, সেটা দিয়া ওইটা বোঝা সম্ভব হয়, আমার বান্দারা যেন বুঝতে পারে। সুবহানাল্লাহ। পেয়ারে হাজরিন, আল্লাহ বলেন
আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে আমি তোমাদের বের করেছি। লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। বলেন কিছু কি আমরা জানতাম? কি সুন্দর কইরা মায়ের পেট থেকে আমাদেরকে বাহির করলেন। কি সুন্দর কইরা, কি হেকমতে, কত বড় একটা বডি, ছোট একটা পথে দিয়ে আমরা বের হয়ে আসলাম দুনিয়াতে আল্লাহর কুদরতিভাবে। একটু পেস লাগলেই সিজার করতে হয়। এখন তো বেশিরভাগ সিজার ডাক্তাররা ইচ্ছা করে করে এবং মহিলারাও ইচ্ছা করে করে, বেশিরভাগ। ঠিক নি? সিজার ব্যবস্থা যখন ছিল না তখন কি সন্তান জন্ম হয় নাই? হয়েছে তো। এটা তো হইলো আপনার দেয়ালে যখন পিঠ লেগে যাবে তখন এটা করবেন। কোনো ব্যবস্থা নাই, স্বাভাবিক পন্থার কোনো ব্যবস্থাই নাই। আধুনিক চিকিৎসা ব্যবস্থা আছে, পরীক্ষার দ্বারা বোঝা গেছে যে স্বাভাবিকভাবে বাচ্চাটা হবে না এবং হচ্ছে না, তখন আপনি উপায় না পেয়ে যাইতে পারেন। আগের থেকেই সিজারের ডেট করে রাখে, আগের থেকেই সব ব্যবস্থা করে রাখে। আল্লাহর ওপর ভরসা কমে গেছে মানুষের, আল্লাহর ওপর ভরসা একদম কমে গেছে, যেই কারণে সমস্যা। আল্লাহ বলেন আমি মায়ের পেট থেকে তোমাদের কি সহজে বাহির করলাম। আল্লাহ তো ইচ্ছা করলে কষ্ট না দিয়া বাহির করতে পারতেন। এত ব্যথা, এত কষ্ট, একদম বিনা কষ্টে বাহির করতে পারতেন। করলেন না কেন জানেন? মা কষ্ট করে তার সন্তানটারে পেটে রাখবে, পেট থেকে বাহির করবে, আর সন্তানের প্রতি তার মায়ের একটা মায়া মমতা থাকবে। এই যে একটু আগে বললাম মাইলস্টোন কলেজে আগুন লাগলো, মা তার সন্তানকে বাঁচাইবার জন্য আগুনে ঢুকছে, সন্তান কিন্তু বাহিরই আইছে, মা কিন্তু বাহির হতে পারে নাই, সন্তানের জন্য মা জীবন দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। মা তো মা ওই আল্লাহ, এই জন্যই মায়ের পেট থেকে মারে কষ্ট দিয়ে সন্তান বাহির করছেন। মা তো মা ওই, মা কোনোদিন তার সন্তানের খারাপ চায় না, অমঙ্গল চায় না। এরপরে আল্লাহ বলেন ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি আল্লাহ তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, যখন যা প্রয়োজন তা দিলাম। মোটামুটি সবগুলি অঙ্গ দিয়ে মায়ের পেট থেকে বাইর করলাম, শুধু খালি দাঁত ছিল না, ঠিক নি বলেন? আর সব ছিল, শুধু কি ছিল না? দাঁত। দাঁতটা কি মায়ের পেটে থাকে নাকি? দাঁত থাকে না, শুধু দাঁতটা নেই, এটা দুনিয়াতে আসার পরে উঠবে প্রয়োজন হলে। যখন প্রয়োজন তখন উঠবেই, প্রয়োজনের আগে দরকার নেই। সবগুলি অঙ্গ আছে মগর দাঁত নাই। দাঁত ছাড়া ঠোঁট দিয়া চষে চষে মায়ের দুধ পান করতে পারবা, কোনো অসুবিধা নাই। 2টা বছর পর্যন্ত দাঁতের প্রয়োজন নাই, কিন্তু 2 বছরের আগেই দাঁত উঠে যায়। 2 বছর পর্যন্ত যদি দাঁত না ওঠে কোনো অসুবিধা নাই, কারণ 2 বছর পর্যন্ত আল্লাহ দুধ পান করার সীমা দিয়েছেন। এমনকি কোনো বাচ্চা যদি দুর্বল হয়, দুধ ছাড়া আর কিচ্ছু বুঝে না, তাহলে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী 2.5 বছর পর্যন্ত তার দুধ পান করানো যাবে। আর নিয়ম হলো 2 বছরে বন্ধ করে দেওয়া। 2 বছর পর্যন্ত দাঁত লাগে না, কিন্তু দেখা গেছে 1 বছর হতে না হতে দাঁত ওটা শুরু হয়, ঠিক নি? 2টা করে ওটা শুরু হয়, দাঁত উঠে যায়। যেটা দরকার কিছুদিন পরে কাজে লাগবো, ওইটা এর আগে আল্লাহ ব্যবস্থা করে দিয়ে দেন। আল্লাহ বলেন তোমাদের শোনার শক্তি, দেখার শক্তি, বোঝার শক্তি আমি আস্তে আস্তে দেওয়া শুরু করি, লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আমার শুকরিয়া আদায় করতে পারো। তোমরা যেন আমার শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে বুঝাইবার জন্য কত কিছুর যে ব্যবস্থা করলেন। তারপরের আয়াতে আল্লাহ বলেন আলাম ইয়ারাউ ইলা তায়রি মুসাখখারাতিন ফি জাওয়িস সামা মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ
ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইউমিনুন। তারা কি দেখে না পাখিরা আকাশে শূন্য উড়ে? পাখিদেরকে আকাশে শূন্য অবস্থা কে রাখে? আমি আল্লাহ রাখি। আল্লাহ বলেন কিভাবে উড়ে তারা শূন্যে? আমি আল্লাহ ক্ষমতা দিছি। মানুষ তো জমিনে দিয়ে হাঁটে, জমিনে তার একটা ভর নিতে পারে। পা দিয়া জমিনে চাপ দিলে জমিনে ভর নেওয়ার মতো কিছু আছে। পানিতে কি দাঁড়াইতে পারবেন? পানি তো তরল জিনিস, এটা আপনার ভরটা নিতে পারবে না, ওজনটা নিতে পারবে না। তার চাইতে তো আরো দুর্বল। শূন্য অবস্থা, শূন্য পরিমণ্ডলটা আরো দুর্বল না? তো এখানে পাখিটা কিভাবে থাকতেছে? হালকা এভাবে একটা বাড়ি দেয়? আল্লাহ বলেন সেটার ব্যবস্থা আমি করে দিয়েছি। পাখিগুলিরে এইভাবে রাখার মতো ব্যবস্থা আমি করে দিয়েছি। আরে পাখি তো একটা সাধারণ জিনিস, আর তোমরা হলে আশরাফুল মাখলুকাত। ওটা দিয়েছি উদাহরণ তোমাদের বোঝাবার জন্য। দেখো ওদেরকে যদি এমনটা করি, তোমাদেরকেও আমি আল্লাহ পারি, কিন্তু তোমাদেরকে তো আমি আল্লাহ এত কঠিন কিছু না দিয়া সহজ করে দিলাম। সব কিছু সমাজবদ্ধ জীব বানাইয়া একে অপরের দুঃখ বোঝার মতো যোগ্যতা দিয়া তোমাদেরকে এই দুনিয়াতেই মাটির উপরে চলার শক্তি দিলাম। সবগুলির তোমাদের তাবে বানাইয়া দিলাম। বুদ্ধিমানদের জন্য এখানে বোঝার অনেক কিছু আছে। যারা ঈমান আনবে তাদের জন্য এখানে বোঝার অনেক কিছু আছে। বুঝা চলতে হবে, আমল করতে হবে। এত কিছু দিয়ে আল্লাহ আমাদের কি বোঝাইতে চান? আল্লাহ আমাদেরকে বোঝাইতে চান আমি আল্লাহ তোমাদের স্রষ্টা, আমি আল্লাহ খালেক মালেক, হাজত রাওয়া মুশকিল কুশা। আমি সব চাহিদা পূরণের একমাত্র মালিক। ইবাদত করতে হবে একমাত্র আমার। নবীর তরিকায় সব তোমরা আমার গোলামি করবা, বন্দেগি করবা। আমি তোমাদের কাছে আর কিছু চাই না। কয়জনে করতে পারতেছি আমরা বন্দেগি? কয়জনে সঠিকভাবে আল্লাহরে ডাকতে পারতেছি? আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করছি, এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া মা বাইনাহুমা মুশতাবিহাত। হালাল বিধিবিধান সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে, হারাম বিধিবিধান সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে। কোনটা হালাল কোনটা হারাম সব সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে। এই দুইটার মাঝামাঝি তো হলো সন্দেহ জিনিস। এটা হালাল হতে পারে, হারামও হতে পারে, সন্দেহ জিনিস। যারা আমি আল্লাহর ভালোবাসা চায়, আমি আল্লাহরে ডাকতে চায়, মানতে চায়, চিনতে চায়, তারা সুস্পষ্ট বিধিবিধান হালালটারে হালাল জান্না পালন করবে, হারামটারে হারাম বুঝা এখান থেকে দূরে থাকবে। যেখানে বিপদ সংকেত কোনো বুদ্ধিমান সেখানে যায় না। সেখানে যায় নাকি? পাহাড়ি এলাকায় আপনারা যারা গেছেন, আমাদের এলাকায় তো পাহাড় আছে, বাগান আছে। পাহাড়ি এলাকায় যারা গেছেন, যে এলাকাতে বাঘ ভাল্লুক থাকতে পারে এখানে লেখা দেয় কিন্তু সাইনবোর্ড দিয়া যে এর ভিতরে প্রবেশ করবেন না বা একটু ভিতরে বেশি যাবেন না। এখানে জঙ্গলি জানোয়ারের অভয়ারণ্য, এখানে এদের কোনো ভয় নাই, এরা চলাফেরা করে। যে কোনো মুহূর্তে আপনি দুর্ঘটনার কবলে পড়তে পারেন, এই জাতীয় সংকেত দেয়। জানেও যদি আপনি যান, বাঘে তো আপনারা কামড়াইবেই, ঠিক না? কামড়াইবেই। এই জঙ্গলায় সাপ আছে, বিষাক্ত সাপ, প্রতি ঘন্টায় শত শত সাপ বের হয়। আপনি জানেও যদি যান, সাপে তো আপনারা কামড় দিবেই। যারা এটা বুঝে, একটু বিবেক আছে, নিজের জান বাঁচাবার জন্য দিকে কেউ যাবে না। যেখানে গেলে মানুষের মরণ হবে, মানুষ এটা বুঝে, এখানে মানুষ সাধারণত যায় না। শুধুমাত্র বুদ্ধিটা এখানে ফেল হয়। সিগারেটের বাক্সত লেখা আছে এটা ক্যান্সার হয় খাইলে, এটা জানেও খায়, জানেও খায়। সেটা মনে করে সাপ এত গেলেই কামড় মারব, এটা নগদ।
বাঘে কামড় মারবো এটা নগদ, সুট ডাকাইতে আছে ফার মারবো এটা নগদ। তো সিগারেট খাইলে যে ক্যান্সার হয় এটা মনে করে না এটা নগদ, এটা নগদ মনে করে না, মনে করে আচ্ছা খাইলই, না হইলে না হতো হইতে পারে, এটা মনে করে খায়। অথচ এটার থেকে যে কত সমস্যা, আলসার, ক্যান্সার, কত যাদের বেমার লিখা দিতেছে, দেখে দিতেছে, এরপরেও মানুষ খায়। বিবেক কই? পচে গেছে বিবেক। আল্লাহর বিধান হালালটাও সুস্পষ্ট, হারামটাও সুস্পষ্ট। হালালটার মধ্যে কোনো একতলাফ নাই, মতানক্য নাই, তোমরা এটা করো। হারামটার মধ্যেও কোনো একতলাফ নাই, মতানক্য নাই, এটা বর্জন করো। তবে কিছু কিছু সন্দেহ জিনিস আছে, হালাল নি না হালাল হারাম সন্দেহ। প্রকৃত ইমানদার যারা, প্রকৃত মুত্তাকি যারা, এরা সন্দেহটার থেকেও বাচ্চা থাকবে যে আমি যদি করতাম, হালাল যদি হয় তাহলে তো কোনো অসুবিধা নাই, যদি হারাম হয় তাহলে তো আমার গুনাহ হবে, তাহলে এটা আমি করব না। ওই হারাম সন্দেহ মনে করে বাচ্চা যায়। এই হাদিসটা অনেক ফজিলতপূর্ণ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তার সন্তান হাম্মাদকে নসিহত করতে গিয়া বলেন, বাবা আমি মোট 5 লক্ষ সহি হাদিস থেকে 5টা হাদিসকে নির্বাচিত করছি, বাছাই করছি। দুনিয়ার কোনো মানুষ যদি ওই 5টা হাদিস নিয়ে তার জীবন চালাইতে পারে তাহলে ওই লোক জাহান্নামে যেতে হবে না, জান্নাতের পথে তার কোনো বাধা থাকবে না। এই লোকটা জান্নাতে যাবে, এই লোকটা দুনিয়াতেও সম্মানী হবে, পরকালেও সম্মানী হবে। সুবহানাল্লাহ। কয়টা হাদিস? 5টা হাদিস। 1 নম্বর, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল তার নিয়তের উপরে নির্ভরশীল, ফলাফল পাবে নিয়তের দ্বারা। নিয়ত যদি ভালো হয়, সামান্য কাজ কইরেও বড় সওয়াব, বড় নেকি, বড় পুরস্কার। নিয়ত যদি ভালো না হয়, বড় কাজ কইরেও সামান্য ফায়দা হবে না। বুজুর্গানে দিনেরা বলেন, নিয়ত সহি করে যদি কেউ আল্লাহর রাস্তায় সরিষার দানা পরিমাণ দান খয়রাত করে, আল্লাহ তারে বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। আর নিয়তের মধ্যে বেজাল নিয়া, লোক দেখানোর নিয়তে যদি কেউ উহুদ পাহাড় পরিমাণও দান খয়রাত করে, সরিষার দানা পরিমাণ সওয়াব আল্লাহ তারে দিবে না। নিয়ত ঠিক রাখা। আমি যেই নেক কাজ করব, আমার নিয়তটাকে আমি সহি করব। আমি একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজটা করলাম। আমার নামাজ হবে আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার মানুষকে দেখাইবার জন্য আমার নামাজ হতে পারে না। আমার রোজা রাখা হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা দুনিয়ার মানুষ আমাকে রোজাদার বলবে, এই জন্য আমি রোজা রাখবো না। আমার হজ হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার মানুষ আমাকে হাজি বলবে, এই জন্য আমি হজ করব না। আমার যাকাত আর দান খয়রাত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার মানুষ আমাকে দাতা বলবে, এই জন্য আমি দান করব না। সুজা কথায় যত নেক আমল আমি করব, সব কিছু আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। অন্তর্যামী আল্লাহ অন্তরের খবর জানেন। নিয়তের মধ্যে যদি শয়তানের দুঃখে আমার গড় ফের এসে যায়, আমি আস্তাগফিরুল্লাহ পরে নিয়তটাকে সহি কইরা খালেস নিয়তে আমি আল্লাহর ইবাদত করার চেষ্টা করব। 2 নম্বর হাদিস বলেন, মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। মানুষের সৌন্দর্য হল, ইসলামের সৌন্দর্য, ব্যক্তির মুসলমানিত্বের সৌন্দর্য হলো মুসলমান হইয়া একজন মানুষের ইসলামী জিন্দেগি সৌন্দর্যটা হলো অনর্থক কথাবার্তা ছেড়ে দেওয়া, অনর্থক কিছু করবেও না, অনর্থক কিছু বলবেও না।
যেই কাজটার কোনো ফায়দা নাই, কোনো কল্যাণ নাই, ওই কাজটা করবে না। যেই কথার কোনো মূল্য নাই, যেই কথার কোনো দাম নাই, সেই কথাটা বলবে না। যারা অনর্থক কথাবার্তার কাছ থেকে বাচ্চা থাকে তারা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, প্রকৃত আল্লাহওয়ালা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সূরা মুমিনুনে আল্লাহ মুমিনদের পরিচয় দিতে গিয়া বলেন, যারা অনর্থক কথার কাছ থেকে নিজেরে বাঁচিয়ে রাখে তারা হলো প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। অনর্থক কোনো কথাবার্তা, অনর্থক গান বাজনা, এটা অনর্থক, এমনও হারাম। মিথ্যা কথা বলা অনর্থক, গীবত করা, শিকায়ত করা, পরনিন্দা করা, অনর্থক কথা, অনর্থক কাজ যা কিছু আছে এগুলি থেকে বিরত থাকা। যদি মানুষ অনর্থক কথাবার্তার কাছ থেকে বিরত থাকে, মুসলমান হিসাবে এটাই তার সৌন্দর্য। 3 নম্বর হাদিস, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার মুখের দ্বারা, হাতের দ্বারা অন্য মুসলমান কোনো কষ্ট পায় না, বরং নিরাপদ থাকে। মুখের দ্বারাও কষ্ট দেয় না কেউ রে, হাতের দ্বারাও কষ্ট দেয় না কেউ রে। মুখের কথা আগে বলা হয়েছে, হাতের কথা পরে, কারণ মুখ দিয়া যা করা যায় হাত দিয়া তা করা যায় না। মুখ দিয়া আপনি মুর্দারেও গালি দিতে পারবেন, হাত দিয়া মুর্দারে কষ্ট দেওয়া সম্ভব না। মুখ দিয়া আপনি দূরের মানুষকে কষ্ট দিতে পারবেন গালি দিয়া, তার বিরুদ্ধে কথা বইলা। হাত দিয়া তারে ধরতে না পারলে কিছু করতে পারবেন না। এই জন্য হাতের চাইতে মুখের গুরুত্ব বেশি। যারা হাতুস সিনানে লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। হাতের আঘাত, অস্ত্রের আঘাত এক সময় মেডিসিন দিলে, সেলাই করলে ভালো হয়ে যায়, এটা মানুষ ভুলিয়া যায়। মুখ দিয়ে কেউ রে আঘাত করলে, তারে গালি দিলে, তার বিরুদ্ধে কথা বললে, এটা সারা জীবন মানুষ আর বলে না। মুখের আঘাতটা বড় মারাত্মক ধরনের আঘাত। নবী বলেন, ওরে আমার মায়ার উম্মতের দল, মুখ আর হাত দিয়া যদি তুমি কেউরে কষ্ট না দাও, তোমার মুখ আর হাত থেকে যদি মানুষ নিরাপদ থাকে, তুমি হলে প্রকৃত ঈমানদার। সমাজের লোকেরাও তোমারে ভালো বলবে, আল্লাহও তোমারে ভালো বলবে। তুমি মারা যাওয়ার পরে কেউ বলতে হবে না দাঁড়াইয়া, বলেন মুসল্লি সাহেবানরা লোকটি ভালো ছিল না খারাপ, সবাই তালে তালে কয়ে ভালো। আর ভিতরে আছে কয়ে যে গুন্ডা আসিল রে হারাম দাদা যে মরছে, এমন ভালো কথার কোনো দাম নাই। অটোমেটিক যদি লোকটায় বলে, আরে আজকে একটা লোক মারা গেল যার হাতের দ্বারা, মুখের দ্বারা আমরা এলাকাবাসী কোনোদিন কষ্ট পাই নাই, ঠিক না বেঠি? একজনে বলছে আর সবাই গুলো বালা বালা, এটার কোনো গুরুত্ব নাই। এটা তো বালা কইবই, খারাপ কইব নাকি এখন? হ্যাঁ, এটা তো বালা কইবই। তো অন্তর থেকে যদি ভালো আসে, এটা হলো ভালো, যে লোকটার মুখ দ্বারা, হাত দ্বারা আমরা কোনোদিন কষ্ট পাই নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 4 নম্বর হাদিস বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। প্রকৃত ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা ভালোবাসে অন্যর জন্য তা ভালো না বাসবে। তার মানে হলো, আমারে যদি কেউ সালাম দেয় আমার কাছে ভালো লাগে, লোকটা আমারে সম্মান করছে, কি বলেন? তাহলে আমি যখন এটা পছন্দ করলাম, আমিও একজন রে পাইলে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সেও ভালোবাসবে। আমারে সালাম দিলে আমি যখন ভালো পাই, তাহলে আমিও যদি কেউ সালাম দেই উনিও ভালো হইবে। আমারে যদি কোনো মজলিসে নিয়ে সম্মান দিয়ে একটা চেয়ার কেউ আগায় দেয়, আমার কি ভালো লাগবে না? হ্যাঁ, লোকটা আমারে কি সম্মান দিছে, আমিও একজন সম্মানী ব্যক্তিরে দেখলে একটা চেয়ার আগায় দিব, লোকটাও কিন্তু ভালো লাগবে। কি বলেন? এটা নিজের জন্য যা পছন্দ করা, অন্যের জন্য তা পছন্দ করা। আর নিজের জন্য যা অপছন্দ হবে, অন্যের ব্যাপারেও সেটা অপছন্দ হবে, যে এটা বোঝা। আমার মা উড়ে যদি, বাবা উড়ে যদি কেউ গালি দেয়,
আমার চরিত্রে নিয়ে যদি কেউ কথা বলে, আমার মায়ের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, আমার যেমন খারাপ লাগবে, লাগবে না? আমিও যদি আরেকজনের মা বাবা নিয়ে তার চরিত্র নিয়ে কথা বলি, তারও তো খারাপ লাগবে। বিষয়টা যদি খারাপ হয়, এটারই তো বর্জন করতে হবে, ঠিক নি বলেন? তা আমি মানুষেরটা কইব আর আমারটা কইলে এই সমস্ত সুখা লাগিয়ে যাব, ঠেঙ্গা লাগিয়ে যাব, আমারটা কইলে খারাপ লাগিয়ে যাব, তা হবে না। এটা বুঝতে হবে। গালি যদি আমি কেউরে দেই, দেওয়ার আগে আমি 7 বার চিন্তা করব, ওই গালিটা আমারে দিলে তো আমি কষ্ট পাইতাম, তাহলে আমি যে গালিটা দিতাম সেও তো কষ্ট পাইবে। আমার একটা ক্ষতি করলে আমার যে পরিমাণ কষ্ট লাগে, আমি যে আরেকজনেরটা করতাম তারও তো কষ্ট লাগবে। আমি যে একজনের ক্ষেতের আইল কাটি, হ্যাঁ, আমার ক্ষেতের আইল যদি কেউ কাট চালায়, আমার যেমন কষ্ট লাগবে, আমি যে কাটতাম তারও তো কষ্ট লাগবে। এইভাবে যদি কেউ ভালো মন্দটারে যাচাই করে, তাহলে নিজের জন্য যা মঙ্গল মনে করে অন্যটাও করবে, নিজের জন্য যা খারাপ মনে করবে অন্যটারও খারাপ মনে করে, এটা ছাইরা দিবে। এটা হলো প্রকৃত ইমানদার। সুবহানাল্লাহ। আর 5 নম্বর হাদিস হলো আমার পঠিত হাদিস, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। আবু হানিফা বলেন, ওই 5টা হাদিসের উপর যদি কেউ আমল করে, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তার আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে এইগুলির উপরে আমল করবার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন, আমরা মুজরিম গুনাহগার, আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম, আমাদের মোনাজাতে কবুল আর মঞ্জুর করে নাও। তাই আল্লাহ, আমরা যে জায়গায় হাত বাড়িয়েছি, আমাদের সকলের জায়েজ মাকাসিদগুলি পুরা করে দাও। আমরা যারা বেমার, তুমি শিফা করে দাও। অভাবীদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও। হাজতীদের হাজতগুলি পুরা করে দাও। আল্লাহ, আমরা যে যেখানে আটকে গেছি আমাদেরকে উদ্ধার করে দাও। আল্লাহ, বেশি বেশি করে নেক আমল করবার তৌফিক দাও। বদ আমলগুলি ছাইরা চলবার তৌফিক দান ফরমাও। আল্লাহ, আমরা ওই 5টা হাদিসের উপরে আমল করে চলবার তৌফিক দান ফরমাও। আমরা রে বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। ইজ্জতের জিন্দেগি দাও, বেইজ্জতির হাত থেকে আমরা রে হেফাজত ফরমাও। আয় আরহামার রাহিমিন, আকরামাল আকরামিন, জানি না গো কোন দিন আমরা মরব, কোন দিন জানি মালাকুল মউত আমাদের কাছে হাজির হয়ে যাইব। আল্লাহ, হঠাৎ করে আমরা রে মরণ দিও না, অ্যাক্সিডেন্ট দিয়া, আল্লাহ কঠিন কঠিন কষ্ট দিয়া হঠাৎ আমরা রে ফলে মাইরো না। আমাদের মরণের সময় হওয়ার আগে আগে আমরা রে লম্বা হায়াত দিয়া, বেশি বেশি করে নেক আমল করার সুযোগ দিয়া, গুনার উপরে তওবা করার সুযোগ দিয়া, আমরা রে নিষ্পাপ বানাইয়া জান্নাতের যোগ্য বানাইয়া মালাকুল মউতের সঙ্গে আমরা জান্নাতের সার্টিফিকেট দিয়া পাঠাইও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল